কেরিয়ার শুরু হয়েছিল মাত্র 10 বছর বয়সে। মারাঠি চলচ্চিত্র মাজা বালে প্রথম গান গান। 800-র বেশি চলচ্চিত্রের জন্য 10,000-এরও বেশি গান রেকর্ড করেছেন। 7 দশকেরও বেশি সময় ধরে তার সুরের জাদুতে ভরিয়ে দিয়েছেন সঙ্গীত প্রেমীদের মন। বয়সটা 90-এর গণ্ডি পেরোলেও তার মধ্যে জীবন্ত ছিল এক চঞ্চল কিশোরী। জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতি কিভাবে হাসি মুখে সামলাতে হয় শিখিয়েছেন এই কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। প্রতিভাবান এই গায়িকা পাড়ি দিলেন পরলোকে, পিছনে ফেলে গেলেন তার মনোমুগ্ধকর সুরারত্ন। বার্ধক্যজনিত কারণে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা। 92 বছর বয়সেই থমকে গেল সব প্রজন্মের প্রিয় গায়িকার হার্টবিট। বাড়িয়ে দিয়ে গেলেন তার ফ্যানেদের হৃদকম্পন। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোসলে। आनंद भोसले, मेरी माताजी श्रीमती आशा भोसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं वो आप वहाँ आइए। और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলি জেলার গৌড়ে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি নেপথ্য গায়িকা। তার বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং মা সেবন্তী। বাবার কাছেই তিনি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের ছোট বোন। গায়িকা হিসেবে তিনি তার বহুমুখী প্রতিভার জন্য পরিচিত। তার কর্মজীবন প্রায় 1943 সালে শুরু হয়েছিল এবং 7 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। তিনি 1000-এরও বেশি চলচ্চিত্রে প্লেব্যাক গেয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যক্তিগত অ্যালবাম রেকর্ড করেছেন এবং ভারত ও বিদেশে বেশ কয়েকটি একক কনসার্টে অংশগ্রহণ করেছেন। 1950-এর দশকে পরিণীতা, হাওড়া ব্রিজ এবং এই রকমই একাধিক ছবিতে গান গেয়ে তিনি নিজের জায়গা শক্ত করেন। আর.ডি. বর্মনের সাথে তার জুটিতে হরে রামা হরে কৃষ্ণা, জওয়ানি দিওয়ানির মতো গান ভারতীয় পপে ও ডিস্কো সঙ্গীতে নতুন দিগন্ত খুলে দেয়। এছাড়াও মেরা কুছ সামান, দিল চিজ ক্যা হ্যায়, কতরা কতরা, পিয়া তু, ফিরে এলাম দূরে গিয়ে, ভেবেছি ভুলে যাব, এরকম একাধিক যা বলে শেষ করা যাবে না, মুগ্ধ করে 8 থেকে 80 সকলকে। তার কেরিয়ারে বিশেষ গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্বীকৃত ছবিগুলো হলো নয়া দৌড়, তিসরি মঞ্জিল, উমরাও জান এবং রঙ্গিলা। তিনি দাদা সাহেব ফালকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারে সম্মানিত হয়েছেন। 1977 সাল পর্যন্ত আশা ভোসলে 7 বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন। 1977 সালের পর তিনি জানান যে তার নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য না করা হয়। 2001 সালে তিনি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার পান। শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আশা ভোসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। যিনি কয়েক প্রজন্ম ধরে আমাদের মনের মণিকোঠায় ছিলেন। তিনি অসংখ্য বাংলা গান গেয়েছেন। বাংলাতেও তিনি খুবই জনপ্রিয়। 2018 সালে আমরা তাকে বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করেছিলাম। তার পরিবার, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তার কোটি কোটি ভক্তদের প্রতি সমবেদনা জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, আশা ভোসলেজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতের সর্বকালের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পীদের একজন। কয়েক দশক ধরে চলা এই কঠিন ও অসাধারণ সঙ্গীত যাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে ও বিশ্বজুড়ে অগণিত হৃদয়কে স্পর্শ করেছে। তা সে তার হৃদয়স্পর্শী সুরই হোক কিংবা প্রাণবন্ত সুরারোপ, তার কণ্ঠে ছিল এক চিরন্তন ঔজ্জ্বল্য। তার সাথে আমার যে আলাপচারিতা হয়েছে তা আমি চিরকাল মনে রাখব।
এছাড়াও একাধিক মহল তার প্রয়াণে শোক প্রকাশ করেছে।